আবারও জোরালোভাবে রাজপথে নামার পরিকল্পনা করছে বিএনপি। অবস্থান জানান দিতে যত প্রতিকূলতাই থাকুক মাঠে থাকতে তৃণমূলের প্রতি নির্দেশ দিয়েছে কেন্দ্র। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন গোছানোর পাশাপাশি মানুষকে জাগিয়ে তুলতে নেওয়া হচ্ছে নানা কর্মপরিকল্পনা। সব মিলিয়ে কেন্দ্র তৃণমূল দাবি আদায়ের নতুন স্বপ্ন দেখছে। নানা পরিকল্পনায় হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে চায় বিএনপি, তুঙ্গে ওঠাতে চায় আন্দোলনের পারদ। দলটির দাবি হোঁচট খেলেও মাঠ ছাড়েননি বিএনপি নেতাকর্মীরা, বরং সাহস নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বারবার। সম্প্রতি মামলা মোকদ্দমার জটিলতা কাটিয়ে চেয়ারপারসনের মুক্তি ইস্যুতে রাজপথে সরব দলটি। কোথাও কোথাও সংঘাত সহিংসতা হয়েছে, এমনকি হয়েছে হামলা মামলাও। তারপরও দাবি আদায়ে রাজপথে থাকার নির্দেশনা আছে তৃণমূলের প্রতি। কেন্দ্রের বার্তা আমাদের তৃণমূলের কাছে খুবই পরিষ্কার, সেটা হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনতে গেলে আমাদের রাজপথে থাকতে হবে, সংগ্রাম করতে হবে, যত বাধাই আসুক সে বাধা পেরিয়ে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যত অত্যাচার, যত জুলুম, যত নির্যাতন হোক, আমাদের আর পিছপা হওয়ার, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের এখন সামনে যেতে হবে। এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে এক দফার দাবি যেটা আছে সেটা আদায় করে তৃণমূল গড়ে ফিরবে। এর আগে তৃণমূল আন্দোলনে আছে, আন্দোলনেই থাকবে। সরকার বিরোধী আন্দোলনে নতুন জোয়ার সৃষ্টি করতে ঢেলে সাজানো হচ্ছে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে। বিবেচনায় রাখা হচ্ছে আন্দোলন সংগ্রামের সক্ষমতা আর তরুণ নেতৃত্বের কথা। যারা কাজ করেছে দীর্ঘদিন ধরে এই দলের সাথে ছিল, আন্দোলন সংগ্রামের সাথে যারা ছিল, তাদেরকে নিয়ে আমরা চাই যে একটা সুন্দর কমিটি হোক। ওই এলাকার যারা ত্যাগী নেতাকর্মী আছে, যারা জেল জুলুম খেটেছে, তাদের পাশে যাতে তারা থাকতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা ঐক্যবদ্ধ আছি, সুসংগঠিত আছি এবং উজ্জীবিত আছি, এবং আমাদেরকে দমানোর মতো শক্তি আওয়ামী সরকারের নাই। আমরা সকল বাধা বিঘ্ন প্রতিরোধ করেই সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা ইনশাল্লাহ এই আন্দোলনে আমরা সফল হব। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে উজ্জীবিত করাকে। মানুষের মননে গণতান্ত্রিক বোধ জাগিয়ে তুলতে দেশপ্রেম বোঝাপড়ার গল্প শীর্ষক কর্মশালা করছে বিএনপি। তরুণ প্রজন্মকে কাছে টানতে শুরু করেছে ফুটবল টুর্নামেন্ট। এছাড়া অর্থনৈতিক খাতের সামগ্রিক অনিয়ম দুর্নীতি তুলে ধরতে সব সাংগঠনিক বিভাগে সেমিনার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সরকারের দুর্নীতি, লুটপাট, দুঃশাসনে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, দেশ ধ্বংস হয়ে গেছে, সরকার দেউলিয়া হয়ে গেছে, মানুষ দিশেহারা, মানুষের যাওয়ার জায়গা নেই, মানুষ আতঙ্কের মধ্যে আছে। আমরা এই বিষয়টি নিয়ে গ্রামে-গঞ্জে যাব, মানুষকে সচেতন করব, জাগিয়ে তুলব এবং আমরা নতুনভাবে নতুন আঙ্গিকে কর্মসূচি নিয়ে আসব। পরিকল্পনা থাকলেও নানা কারণেই খুব সহজ নয় বিএনপির ঘুরে দাঁড়ানো, এমন উপলব্ধি আছে দলের সব পর্যায়ে। কেন্দ্রীয় নেতারা বলেন, দিন দিন এক দফা পরিণত হয়েছে গণমানুষের দাবিতে। তাই আরো তীব্র হবে সরকার পতনের আন্দোলন। আন্দোলন হচ্ছে জনগণের আন্দোলন, মুক্তির আন্দোলন। এখানে সংগঠনের লোকেও থাকবে, সাধারণ মানুষও থাকবে, যারা সংগঠনের কোনো পদে নেই তারাও থাকবে। দেশ যেখানে গিয়ে দাঁড়িয়েছে, জনগণের তো মুক্তির পথ খুঁজছে। এখন একটা দিনও জনগণ অপেক্ষা করতে রাজি নেই। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন।